ও একটা পান বানাও আমার জন্য। এ গরু পাগলারা আছে? কেমন চিন্তা করেছেন? এটা মনে করো না 120-30 হলে বেশি দিই। এ গরু পাগলারা আছে? চাটগের গরু পাগলারা আছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা গরুর হাটে। সাথে রয়েছে হাজারো গরু পাগলা। এই গরু পাগলাদের নিয়ে আমরা হাট ঘুরবো। কোরবানির আগে আমাদের ব্যাপারী ভাইয়েরা, খামারি ভাইয়েরা এই গরুগুলোর কেমন দাম চাচ্ছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আজ মঙ্গলবার 20 মে 2025। তো শুরু করতে যাব। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটি সুঠাম দেহের সাদা বলদ গরু আছে। বন্ধুরা, শুরুতে একটু জানাতে চাই, আমার হাতে হচ্ছে ইজি পানি, ইজি ড্রিঙ্কিং ওয়াটার। কি পানি? ইজি ড্রিঙ্কিং ওয়াটার। তো গরমে যারা নরম হয়ে যাবেন, হাটে আসবেন বা যেখানেই থাকুন না কেন, ইজি পানি কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। আমাদের এই প্রোগ্রামটি স্পন্সর করেছেন ইজি। ইজির জন্য একটা হাততালি হবে। বন্ধুরা, আমরা এখন গরুর দরদাম জানাবো। প্রথমেই যে গরুটা দেখছি, আমার ব্যাপারী ভাই আছে। আপনার নাম কি? মোহাম্মদ ফারুক। কি ভাই? মোহাম্মদ ফারুক। ফারুক ভাই, কতগুলো গরু আছে আপনার? আমার থেকে 13টা আছে। 13টা আছে। আজকে এমন একটা দাম বলে দিবেন যাতে চট্টগ্রামবাসী নিতে পারে। কথা ঠিক আছে? একদম হবে? একদম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই একটু গরুটা দেখাই। এটা বলেন, এই সাদা গরুটা আপনার চাওয়া দাম কত, বিক্রি দাম কত? চাওয়া দাম 5 লাখ। আচ্ছা, চাওয়া দাম কত? 5 লাখ। আর বিক্রি দাম 4। আবার ভেবে চিন্তে বলেন। বলছি 4, কিছু হাতে রাখছি। কিছু হাতে রেখেছে? আচ্ছা, ভাই বলেছে 4, একটু হাতে রেখেছে। আমরা মনে হয় আর একটু নিচে নামলে ভালো হয়। এখন বেশি আর একটু এখন সান্দুলের আগে হলে বেশি কিছু হাক রাখছি আমি। আবার সান্দুল কিনতে রে দাম বেশি না তখন। আচ্ছা আচ্ছা, ভাই বলেছে যেহেতু চাঁদ ওঠেনি যার কারণে কিছুটা হাতে রেখেছে, এরপরে আর একটু কমিয়ে দিবেন আলাপ আলোচনার মাধ্যমে। তো যাই হোক, আমরা পিছনের দিকে যেতে চাই, পরের গরুটা একটু দেখাতে চাই। এদিকে একটু দেখবো, আরেকটা গরু দেখাতে চাই। সবাই একটু পিছাবেন। এরপরে আমরা একটু আমরা আরেকটা সাদা বলদ গরু, একটু সাদা বলদ গরু দেখছি। এর মধ্যে কিন্তু বলদ গরু, একটু এদিকে বলদ গরু কিন্তু এর মধ্যেই ঢুকা দিয়েছে। খুব কঠিন একটা। তো যাই হোক, এই যে আরেকটা বলদ গরু দেখছি, এটার ওজন কেমন হতে পারে? ওজন আছে এটা 14 মণ। 14 মণ প্রায়? না, আরো কম হবে ভাই। এত না? 14 মণ হবে। হ্যাঁ, 14 মণ হবে ভাই। না, 14 মণ হবে ভাই। 14 মণ? হ্যাঁ। এটা তো অনেক ডিফারেন্স হচ্ছে ভাই। দেখেন, বাটিয়ার লম্বা বহুত বেশ কম আছে। আপনার ওজন আমার ওজন সমান হবে না? সেটা হবে না। সেটা বুঝতে চেষ্টা করেন। আচ্ছা, কেমন এটা, কেমন কি চাচ্ছেন? এটার দাম চাইছিলাম 5.5 লাখ। হ্যাঁ ভাই, মাথা সারান। বিক্রি 4.5। 4.5 এখন? এখন হ্যাঁ, আবার কিছু ফাঁক রাখছি, এখানেও রাখছি ফাঁক, সব করে ফাঁক রাখছি। আচ্ছা আচ্ছা, আর একটু কমানো যায় না? আছে, অবশ্যই আছে। কত? 4? হ্যাঁ, 4 বলা যায়? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাই, এই গরু চাইছে কত? 4 ঠিক আছে। হ্যাঁ, এখন দি ফেলবো। তাই? হ্যাঁ, এই সান্দুলের আগে দি ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। 4 লাখ। ওকে, এর পরের গরুটা একটু চলে যাবো। পিছনে আরেকটা গরু আছে, একটু দেখাতে চাই খুব দ্রুত। আস্তে সত্যি বলদ গরু? অরিজিনাল নেপালি। অরিজিনাল নেপালি? হ্যাঁ, অরিজিনাল। আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন? এটার দাম চাইছিলাম 500। দাম চাচ্ছেন 500? 500 বেচা কেনা? বেচা কিনা 4.5। 4.5? হ্যাঁ। এটার ওজন কেমন হতে পারে? এটার ওজন 12 মণ আছে। আচ্ছা আচ্ছা, এটাও 4.5? হ্যাঁ, মানে 4 হলে বেচবেন?
আচ্ছা দর্শক দেখেন, এটাও 4 হলে বেচবে। আপনারা আছেন? আচ্ছা ঠিক আছে, এবার আমরা ওই পাশের দিকে যাই। আচ্ছা আসেন, ওই পাশে একটু দেখি। ঠিক আছে, সাবধানে। একটু বাঁশ আছে। আমরা গরু দেখছি। গরু এই পাশে থাকে। এদিক থেকে দেখা যাচ্ছে যে লাথি মারবে। করবেন না, আমার ক্যামেরায় যে আমি দেখাবো। আচ্ছা একটু সবাই সাইলেন্ট থাকতে হবে ভাই, এই গরুগুলোর দরদাম জানবো। একটু পিছান তো, পিছান। আরো পিছনে যাবে ক্যামেরা আমার, আরো পিছাবে। এখানে আমরা সাগরিকা হাটের সুন্দর সুন্দর বলদ গরুগুলো দেখছি। আমার ওই ভাই কই? আপনি এই পাশে আসেন। ওই ভাই কই? ভাই এখানে এগুলোর ওজন কি এই কাছাকাছি? ভাই একটু ধরেন। এখানে তো প্রায় 10-11.5 মনের মতন আছে এগুলো। আচ্ছা তাহলে এগুলো কত দামের মধ্যে দিবেন? এগুলা এখন যদি না বর্তমান এখন 350 বিক্রি করে, অরিজিনাল 350। এনে কিন্তু সামু 4 লাখ আর 4 লাখ। আবার কিছু ফাঁক রাখছি। এখন পাবো নিত কাস্টমারে 350 হলে 3.5 দাম আছে এখন। 350 দামের কয়টা আছে? কয়টা আছে এরকম আপনার 350 করে দেওয়া যাবে? এখানে 5টার মতন আছে। 5টার মতো আছে। আচ্ছা দেখেন, একটু সবাই কথা শুনতে হবে। আপনার ভালোবাসা সবাই মুগ্ধ। 350 করে এই গরুগুলো আপনারা নিতে পারবেন দুধ সাদা হলুদ চট্টগ্রামের এই সাগরিকা হাট থেকে। তো যাই হোক, আমরা একটু গরুগুলো কিন্তু একটু আসলে গরুর দাম জানানো খুব মুশকিল। আমরা ভাইকে একটু পরিচয় করে দিতে চাই। ভাই আপনাকে একটু সাইডে ভাই আসেন, সবাই একটু চুপ থাকতে হবে। আসলে এটা তো মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ভাই দাঁড়ান না, হাত লাগবে না, সামনে ছেড়ে দেন। এ ভাই আসেন, সামনে আসেন। আচ্ছা একটু সবাই চুপ থাকে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফারুক ভাই, আপনি সাগরিকা হাটে কোন জায়গায় আছেন? এখানে এখান থেকে আমার ইয়েটা নিতেছেন। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা আপনি বলে দেন একটু। 018 21 93 জি 93 80 জি 80 58। ওকে ভাই, আবার দেখা হবে। আমরা আরো আছে দর্শক, এখানে যাবো। আপনি ভিতরে ঢুকেন ভাই, তোমার কেউ ইয়া দিচ্ছে না। এ ভাই একটু অনুরোধ ভাই, আপনারা যদি সুন্দর মতন দাঁড়ান তাহলে ভালো হবে। ভালো হবে। আচ্ছা একটু বলি, যারা সেলফি উঠাবে সেলফি উঠায় নেক, সবারই দিচ্ছি সুযোগ, কিন্তু ডাকাডাকি করতেছে ভাই। সরি। তারপরে ভাই ধাক্কাধাক্কি করলে জিনিসটা ভালো লাগবে না। সারা দেশের মানুষ দেখবে জিনিসটা, কিন্তু আমাদের চট্টগ্রামের নামে হবে, বদনাম হবে। এরপরে আমরা সামনের দিকে যাব, একটু আরো দুটো বড় গরু আছে, ওই দুটো একটু দেখানোর চেষ্টা করি। আজিজুল
দেখছেন একটু সত্যি চট্টগ্রামের গরু বেশ আনন্দ উৎসব করছে তারা। অনেক দিতে কিন্তু আসলে আমি এই চট্টগ্রামবাসীর ভালোবাসায় কিন্তু মুগ্ধ। গরু পাগলারা আছে, গরু পাগলারা আছে তো সত্যি এই সাগরিকা হাটে প্রচুর পরিমাণে কিন্তু গরু পাগলারা চলে আসছে। আমরা 2-3টি গরুর একটু আপনাদেরকে আইডিয়া দিতে চাই। এখানে আমাদের ব্যাপারী ভাই আছেন, একটু ভাইয়া একটু আসেন। এই যে গরুটা দেখছি, হ্যাঁ এটা কেমন কি চাওয়া হচ্ছে আপনাদের দাম? না বাবা, দাম যায় 3.5 2.5 লাখের নিচে বিক্রি করবো না, পরিষ্কার কথা। 2.5 নিচে বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা, আনুমানিক কোনো ওজনের একটু ধারণা দিতে পারবেন? বাবা ওজন ধরেন 7 7.5 মণ হবে। 7 7.5? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ছোট্ট করে জানবো। এরপরে এদিকে আপনাদের অনুরোধ করবো একটু আপনারা পিছন দিকে চলে আসবেন। ওই পাশে একটু দুধ সাদা বলদ গরু আছে, আমরা একটু বলদ গরু। আচ্ছা একটু এটা একটু বলেন তো। এটা আমাদের পালা গরু না? এটা এখানে গায়ের বাচ্চা। হ্যাঁ, এবার কি বেচা বিক্রি চিন্তা ভাবনা দর হলে বেচবো, নলে থাকবে। কেমন চিন্তা করেছেন? এটা মনে করেন 120-30 হলে বেচে দিবেন। আলহামদুলিল্লাহ। এরপর শুধু দুটো বলদ শুনে আমরা চলে যাব। এই পাশে আসেন, দেখি ভাই একটু এদিকে আসেন। জি ওয়ালসালাম। এই যে বড় বড় বলদ দেখছি, সাদা সাদা সাদা, এই দুইটা বাবা দাম চাইলে একটা 4.5 লাখ 5 লাখ করে, দুইটা 7 লাখের নিচে বিক্রি করতে পারবো না বাবা। 7 লাখ? হ্যাঁ 7 লাখ। 3.5 করে 7 লাখ। এগুলো কয় মণ করে ওজন হতে পারে? এগুলো বাবা 10-এর আগে পিছে হবে। 10-এর আগে পেছনে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনার নামটা কি? আমার নাম লিটন, মোহাম্মদ আমিনুল ইসলাম, ডাক নাম লিটন। আচ্ছা, নাম্বারটা বলবেন একটু? কি নম্বর? মোবাইল নাম্বার আমি লেখাপড়া জানি না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, আমরা বেরিয়ে যাব। মাশাআল্লাহ, একেবারে দুধ সাদা বলদ। আমরা যেটা দেখছি যে এই সাগরিকা হাটে কিন্তু আমরা বলদ গরু একটু বেশিই দেখছি। আমরা এখানকার যিনি ব্যবসা করছেন আমাদের ব্যবসায়ী ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আচ্ছা, কতদিন থেকে এখানে ব্যবসা করছেন? আমি এখানে আজকে প্রায় 15-16 বছর আমার ব্যবসা রানিং চলতেছে। এর আগে আমার আব্বু আজকে 30-35 বছর ধরে। আপনারা কি বলদ গরু বেশি বেচা কেনা করেন? এখানে সব বলদ গরুর ব্যবসায় আমি বেশি করি। এগুলো কি আমরা কি বলবো, পাশের দেশের ইন্ডিয়ান নাকি? ইন্ডিয়ান। আবার যে বলে যে কিছু বার্মিজ বলে। না, এগুলো সব ইন্ডিয়ান সাদাগুলো। আচ্ছা আচ্ছা, এই যে আমরা প্রথম যেটা দেখছি আর কি, সাদা এবং শিঙে সুন্দর করে কালার করা, এটার কেমন ওজন হতে পারে একটা ধারণা দিতে পারবেন? এটা 7.5-8 এরকম হবে। আচ্ছা, এটা কেমন দামে বেচা কেনার করার চিন্তা ভাবনা? এগুলি প্রায় আপনি 3 কম হবে না, মানে 3 লাখের কম হবে না। দাম আমরা আর একটু বেশি চাই, 3-এর উপরে যাওয়া লাগবে। এবং এই যে সামনে যে আরেকটা দেখছি, এটা কেমন হতে পারে? এগুলো একই প্রাইসের, মানে একটা দুইটা তিনটা এগুলো একই প্রাইসের গরু। 3-এর? হ্যাঁ, আর এগুলো একটু বেশি। আচ্ছা, এই পাশে যদি একটু বেশি হয়, এগুলো কেমন? এইটা 3.5 এরকম। 3.5 ওজনের ধারণা কেমন? ওজন 9 মণ হবে। 9 মণ করে হবে। পাশেরটা? এগুলি 9 মণ করে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে পাশে এটা একটা দেখছি। এগুলি চারোটা এক ক্যাটাগরির গরু, প্রায় 9 মণের সাথে। হ্যাঁ, এগুলো কত করে বলছেন? 3.5? 3.5-এর উপরে। 3.5-এর উপরে? 3.5 ধরেন। আচ্ছা, 3.5। তো ঈদের আগে এই চট্টগ্রামবাসী কেউ যদি আপনার কাছে আসে, এগুলো 3-3.5 করে হ্যাঁ জি নিতে পারবে? 100বার নিতে পারবে। ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন? আমার মোবাইল নাম্বার হচ্ছে যে 018330300564। আচ্ছা, আবার আমি বাজার রানিং মেম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। ইনশাআল্লাহ একটু সময় নিলাম, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আলহামদুলিল্লাহ, জি ধন্যবাদ। দর্শক, আসলে গরমে খুব ঘেমে যাচ্ছি। আজকে এই সাগরিকা হাটে এসে কিন্তু মন ভরে যাচ্ছে। গলা যেহেতু শুকিয়ে গিয়েছে, একটু ইজির পানি খেয়ে নেই, একটু বসেই খেতে হবে। বিসমিল্লাহ। আরো আছে তো, যাই হোক, আমরা একটু পানি খেয়ে নিলাম। এরপরে সব গরু তো দেখানোর সুযোগ হচ্ছে না, আমাদের গরু পাগলারা অনেকেই রয়েছে। আমরা
আবার একটু পাশের দিকে চলে যেতে চাই, অন্য সেটা একটু দেখাতে চাই। কি গরু পাগলারা আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সুন্দর সুঠামদের একটা দেশি গরু নাকি ভাই? জি, জি। গরু কতগুলো আছে আপনাদের এখানে? আমাদের এখানে 120টা আছে। আচ্ছা, কেমন বেচা কেনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এই গরুটা কেমন চাচ্ছেন কোরবানি উপলক্ষে? এটা কোরবানি উপলক্ষে 2,20,000 চাচ্ছি। মানে বেচা কেনা বলেন, খালি চাইলে তো হবে না, কাস্টমার দেখে তো আর ভয়ে দৌড় দিবে। না, কাস্টমার আপনার চ্যানেল দেখি যদি আসে, জি। আপনার পরিচয় দিয়ে আসলে ইনশাল্লাহ সর্বোচ্চ হ্যাঁ। চেষ্টা করব কমে রাখার জন্য। আচ্ছা। এমনি 1,70,000 থেকে 80,000 মধ্যে হলে বিক্রি করে দিব, সেল করে বাহ, দিব। ভাইয়ের জন্য একটা হাততালি হবে। সত্যি প্রচুর গরু পাগলারা আসছে এই সাগরিকা হাটে। ঈদের আগে কিন্তু সাগরিকা হাট কিন্তু জমছে। আমরা একটু পিছনের দিকে যাব, মহিষ আছে, আমরা একটি বা দুটি মহিষ একটু দেখাতে চাই। এই যে মহিষ দেখছি, হ্যাঁ, এগুলো এগুলো কি? ও, এটা তো ষাঁড় মহিষ না, এটা বকনা মহিষ। এগুলা বকনা মহিষ। আচ্ছা, এগুলো কেমন দামে বেচা কেনা হয় এখানে? এগুলা আপনার 1,30,40 এর দাম আর কি। মাত্র 1,30,40-এর মধ্যে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সময় দিলেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসলে কথা বলা খুব কঠিন হয়ে যাচ্ছে। সবাই মিলে আছি আমরা এই সাগরিকা হাটে। গরু পাগলারা আছে, এর চাটকাইয়া পোলাপান আছে। আমরা এখন শেষ করব প্রোগ্রাম। হ্যাঁ, তো আপনারা যারা বলছেন ছবি উঠানোর জন্য, হাত মেলানোর জন্য, আমরা ছবি উঠিয়ে শেষ করব। সবাই দোয়া রাখবেন, আমরা শেষ করতে চাই, কি বলেন? ঠিক আছে? কারো কোনো কথা আছে? কারো কোনো মনে কষ্ট পেয়েছেন? দুঃখ পেয়েছেন? ঠিক আছে, হাত মেলায় আরেকবার ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। না না না, খুব সত্যি আজকে খুব ভালো লাগছে যে এই চট্টগ্রামের সাগরিকা গরুর হাটে আমরা চলে এসেছি। এখানকার গরু পাগলারা তারা কিন্তু বেশ আনন্দিত, উচ্ছ্বসিত। তো এই ভালোবাসা কিন্তু ভুলবার নয়। গরু কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেটা নিশ্চয় দেখবেন। এর মধ্যে একটা গরু কিন্তু দেখা যাচ্ছে আর একটা গরু আমরা অবশ্যই যা কিছুই করব একটু শৃঙ্খলার সাথে। যেহেতু হাটের মধ্যে গরু আছে, ছুটোছুটি করছে, অনেকেরই অসুবিধা হতে পারে। হ্যাঁ, আপনারা কেমন আছেন? সবাই ভালো? গরু পাগলারা সবাই ভালো আছে? সত্যি চিটাং এলে কিন্তু মন ভরে যায়। এই যে গরু পাগলাদের যে ভালোবাসা, এটা ভুলবার নয়। গত বছর আমাদেরকে চাটগাইয়া ভাষায় গান শুনিয়েছিল, মনে আছে আপনাদের? তো আজকেও হবে তো নাকি? হবে তো শুরু হয়ে যাক, কে করবে কারা? প্রথমে পানের গান। ও একটা পান আমার জন্য, চুন দিও, সুপারি দিও, সামান্য একটা পান বানাও আমার জন্য। ও একটা পান বানাও আমার জন্য। ও হ্যাঁ, এবার হবে চাটগাইয়া ভাষায় গান। আপনি ওকে ওকে, সবাই একটু হাতে তালি হবে কিন্তু। গরু পাগলারা আছে তো? ওকে, শুরু। ও
ও হালাসান গলার মালা পেটুরতে তোমার লাই ও হালাসান গলার মালা পেটুরতে তোমার লাই পেটুরতে তোমার লাই হই যা জলের তোমার লাই পেটুরতে তোমার লাই হই যা জলের তোমার লাই ও হালাসান গলার মালা পেটুরতে তোমার লাই মাইটে গুদাম টয়নর সানি জল জ্বালাইয়া পরের পানি মাইটে গুদাম টয়নর সানি জল জ্বালাইয়া পরের পানি আই বিজিলে যেমন তেমন তুই বিজিলে হই যে ফাড়ি যায় ও হালাসান গলার মালা পেটুরে দে তোমার লাই ও রিফন ভাই গলার মালা পেটুরে দে তোমার লাই ও রিফন ভাই গলার মালা পেটুরে দে তোমার লাই পেটুরে দে তোমার লাই হই যা জলের তোমার লাই সারা জীবন রিফন ভাইয়ের ভালোবাসা পাবো ভালোবাসা পাবো সেই ভাই রিফন ভাই মনোবল রিফন ভাই রিফন ভাই করতে রিফন ভাই বড় ভাই রিফন ভাই ভালোবাসায় রিফন ভাই বড় ভাই ধন্যবাদ ধন্যবাদ, খুবই চমৎকার গান হয়েছে। আসলে আজকে চট্টগ্রামে হয়তোবা গরুর দাম জানাতে পারবো না, কিন্তু এই গরু পাগলারা এসে যে আনন্দটা করছে এটা কিন্তু স্মৃতিময় হয়ে থাকে। ভালোবাসা ছাড়া আর এখানে কিছু নাই। এরই মধ্যে গরু পাগলারা আমাদের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছে। একটি গরু পাগলা গ্রুপ রয়েছে, উই আর হাম্বল লাভার্স। আমরা একটু টি শার্টটা দেখাতে চাই, ধরেন এটা না? জি জি, বাহ, একটু গ্রুপ নাকি? হ্যাঁ জি জি, গ্রুপ আছে, পেজও আছে। আচ্ছা, গ্রুপ এবং পেজের জন্য একটা হাততালি হয়ে যাবে। উই আর হাম্বল লাভার্স। বাহ, সত্যি সত্যি অবশ্যই আপনারা এই গ্রুপটাকে ফলো করবেন, এই গ্রুপের সঙ্গে থাকবেন। পেজ আছে, সেখানেও আপনারা ফলো করবেন, কমেন্টস করবেন। আর অবশ্যই আমার পক্ষ থেকে এই গ্রুপের জন্য শুভকামনা এবং ভালোবাসা। তো যাই হোক, আমরা আছি এই সাগরিকা হাটে আমাদের গরু পাগলাদের সাথে। একটু আগে আমরা চাটগাইয়া ভাষার একটা গান শুনছিলাম, এরপরে আমরা আরেকটা গান শুনতে চাই। মধু হই হই আরে বিষ হাবাইলা, মধু হই হই আরে বিষ হাবাইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা, ও তুই কোন দুষ্কান পাই ভালোবাসার দাম ন দিলা। আশায় আছি দুয়ারে লই বাইন্দু মেকার সুখের ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, কোন হারণে ভালোবাসার দাম ন দিলা, ও তুই কোন দুষ্কান পাই ভালোবাসার মূল্য ন দিলা। আজকাল আর আইলে আঙ্গা গর সিস্টেম হরি দাম বাড়ে ফেলো, আর তো বুঝির বেয়াগিন সিস্টেম হরি দাম বাড়ে ফেলো প্রত্যেকদিন প্রত্যেকদিন, সিস্টেম হরি দাম বাড়ে ফেলো প্রত্যেকদিন। বাহ, অসংখ্য ধন্যবাদ, হাততালি হবে। সত্যি খুব ভালো লাগছে যে এই চট্টগ্রামের গরু পাগলদের এটি কিন্তু একটি মিলন মেলা। আমরা প্রতি বছর ঈদের আগে একটু চেষ্টা করি যে আমাদের এই গরু পাগলাদের সাথে একটু হাত মেলানোর জন্য, ওদের কাছ থেকে কিছু শোনার জন্য। এই সাগরিকা হাটে কিন্তু বিগত 3 বছর যাবত আমার আশা হচ্ছে, এবং ওদের সাথে একটু কাছে থেকে যে ভালোবাসা বিনিময় সেটা কিন্তু হচ্ছে। তো যাই হোক, আমরা ছিলাম সাগরিকা গরুর হাটে। এই গরুর হাটে আপনাদেরকে একটু গরুর বাজার দর জানানোর চেষ্টা করছিলাম, কিন্তু গরু পাগলারা বেশ আনন্দিত, উচ্ছ্বসিত, এবং গরু পাগলাদের এই ভালোবাসায় কিন্তু আজকে সত্যি আমাদের মন হৃদয় ভরে গিয়েছে। সাগরিকা হাট থেকে আমরা বিদায় নিয়ে চলে যেতে চাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। জি, আমরা সুপ্রিয় দর্শক,
এই সবাই গরু পাগলারা আছে, গরু পাগলারা আছে। বন্ধুরা, এই চট্টগ্রামের সাগরিকা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।